nobody can steal this power from you. ধন রক্ত লুট করে নিয়ে যাওয়া যায়, কিন্তু ভিতরে যে তোমার পাওয়ারটা সেটাকে লুট করে নিতে পারবে না। তো তোমাদেরকে আমি যে কারণে এসেছি আর কি, সেটা হচ্ছে যে তোমার যুগ পাল্টে গেছে। আমি যখন মন্ত্রী ছিলাম আজ থেকে কত বছর আগে, মানে 18 বছর 19 বছর আগে মন্ত্রী ছিলাম আমি। 18 বছর 19 বছরের আগে তোমাদের এই কলেজের এই রুমে বসে আমি বক্তৃতা দিয়ে গেছি, যে চেহারা ছিল এখন সেই চেহারাটা নাই, যেটাকে বলে প্যারাডাইম শিফট, বিরাট বিবর্তন হয়ে গেছে। আমি যখন তখন আসলাম তখন এত তোমার হেজাব পড়া এই পড়া দেখিনি আমি। এই যে একটা শিফট, এই শিফটও কিন্তু একটা বিবর্তন। এই বিবর্তনের মধ্যেও কিন্তু আবার একটা আছে, মানে শিক্ষার ব্যাপার আছে, পড়ার ব্যাপার আছে। তা আজকে আমি তোমাদের এখানে আসছি, হয়তো কি বলবো, আজকে যদিও আমি খুব নিজেকে যুবক যুবক ভাবছি, যে আমিও এই 1969 সালে 1970 সালে 71 সালে 72 সালে আমিও তোমাদের মধ্যে ছিলাম, লড়াকু ছিলাম। তোমরা তো লড়াকু না, কিন্তু আমরা লড়াকু ছিলাম। লড়াকু মানে পাকিস্তানকে হটাইছিলাম আমরা, পাকিস্তানকে হয়ে আজকে বাংলাদেশের মানচিত্র। তো তোমাদের শুধু একটা আবেদন রাখবো, 24কে আমি শ্রদ্ধা করি, 5ই আগস্টকে আমি শ্রদ্ধা করি, শহীদদেরকে আমি সালাম জানাই। যুগে যুগে শহীদ হয়েছে, একটা করে নতুন জিনিস আমাদেরকে দিয়েছে। এবার এই যে মুগ্ধ, তারপরে সাইদ, এরা শহীদ হয়ে আমাদেরকে নতুন নিঃশ্বাস নেওয়ার জায়গা করে দিয়েছে। আমি সিরাজগঞ্জের ছেলে, আমরা সিরাজগঞ্জের মানুষ। তোমরা জানো 17 বছর আমি সিরাজগঞ্জের বাসায় এসে বেরোতে পারতাম না। আমার বাড়ির সামনে পুলিশ, ডানে পুলিশ, বায়ে পুলিশ, গেটের কাছে আসতে বলতো তাদের ভিতরে যান, কেন উপরে নির্দেশ আসতে বেরোতে পারবেন। 17 বছর তোমাদের দেখিনি, এখন তোমাদের দেখছি। আমি তোমাদের দেখছি, অন্যভাবে দেখছি তোমাদের। আধুনিকতার কোন বিকল্প নাই। তো যা হোক, তোমাদের কাছে আমি একটা ছোট্ট, কত মিনিটের 15 মিনিট, আমি একটা 15 মিনিটের প্রেজেন্টেশন তোমাদের দেবো। এই মিটিংটা একটু অন্যরকম মিটিং, 15 মিনিটের একটা প্রেজেন্টেশন দেবো। তোমরা প্রেজেন্টেশনটা দেখবা যে আগামী যে ইলেকশন আসবে ফেব্রুয়ারি মাসে, বিএনপি কি করতে চায়, বিএনপি কি ভাবছে, দেশে পরিবর্তনের জন্য বিএনপি কি ভাবছে। এখানে তোমরা কতজন ভোটার হয়েছে, আত্মরোধ একটু ভোটার কয়জন হয়েছে তোমরা এখানে? কেউ 18 বছরের মেয়ে নেই? 11। আচ্ছা, ভোটার হবে, ভোটার তো হবা, ভবিষ্যতে ভোটার হবা। তো তোমার বাড়িতে আলোচনা করতে পারছো না, বাড়িতে আলোচনা করতে, যে দেখে না সে বলতে পারবো না বাড়িতে যে। তো তোমরা এটা দেখো, দেখে যে আমরা কি করতে চাই, তারেক রহমান সাহেব কি করতে চায়। তারেক রহমান সাহেবের বাবা জিয়াউর রহমান, তোমরা তো নাম শুনেছ। এই দেশে একটা বিরাট পরিবর্তন এনেছিল। এই দেশ থেকে বলা হতো, তুমি আসার আগে এই দেশ থেকে বলা হতো বটমলেস বাস্কেট। বাংলাদেশের নাম দিয়েছিল বটমলেস বাস্কেট, তলাবিহীন ঝুড়ি। জিয়াউর রহমান সাহেব এখানে উল্টিয়ে দিয়েছিল। উল্টিয়ে দিয়ে আমাদের খাদ্য অভাবে দুর্ভিক্ষে মানুষ মারা গেছে, উনি এসে খাদ্য এত উৎপাদন করলে যে আমরা এক্সপোর্ট করি। তার দল বিএনপি, তার ছেলে আমাদের দায়িত্ব নিয়েছেন, বেগম খালেদা জিয়া। তোমাদের এই যে মেয়েরা আছো, তোমাদের মেয়েদেরকে ক্লাস 8 পর্যন্ত ফ্রি শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিল। তারপরে বারে এসে উনি ক্লাস 10 পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করে দিয়েছেন। তো আমরা যখন আসি তখন আমরা রিফর্ম করি, সেই রিফর্মের কথা তোমাদের বলছি। দেখে তোমাদের মনে কোনো প্রশ্ন আসলে আমাকে করবে, আমি উত্তর দেবো। তার মানে তোমাদের কাঠগড়ায় আমি দাঁড়াবো, বুঝছো? তোমরা আমার কাছে উত্তর দেবে।